টাকার চেয়ে যদি সম্মান ছোট মনে হয় তাহলে জেনে রাখো, তোমার টাকা হয়তো থাকবে কিন্তু চরিত্র থাকবে না। টাকা কামানো খারাপ নয়, কিন্তু টাকা কামাতে গিয়ে যদি তুমি মানুষ হারাও তবে একদিন সব টাকা থাকলেও তুমি একা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকবে পিঠা বানানো, পাটিসাপটা পিঠা খুব মজার করে পুর দিয়ে বানানো হবে, আর বানানো হবে কুলি পিঠা। তো তোমরা কে কী নামে এই পিঠাগুলোকে চিনো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকে মজা করে কিভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয়, কারণ পাটিসাপটা পিঠা যদি তুমি সবচেয়ে বেশি মজার করতে চাও তাহলে এটা কিন্তু মুখে লেগে থাকে এই স্বাদটা। তুমি বেশি করে দুধটাকে দিয়ে সেটাকে আগে ঘন করে জাল করবা। জাল করার পরে এখানে যদি পোলাওর চালটাকে ভিজিয়ে রেখে সেটাকে বেটে নেবে শিলপাটায়, বেটে তারপরে এই পুরটাকে তৈরি করবা। তাহলে এই যে পোলাওর চালের যে একটা গ্রান থাকে, এই স্মেলটাও ভালো আসে। আবার যে 2 কেজি, আমি এখানে 2 কেজি দুধ নিছি, তো 2 কেজি দুধ আমি পুরো একদম কমিয়ে এটাকে পুর বানিয়েছি, এত গাঢ় করেছি। আর এটা খেতে মুখে লাগার মতো স্বাদ হয়েছে। সবগুলো পিঠা আমি নিজে একা হাতেই বানিয়েছি। তো আমি আর বানানোর সময় ওইটা উঠে নেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টকাটই তুলে নিলাম। তো আমরা তো কম বেশ সবাই পারি, যেহেতু পাটিসাপটা একদম সহজ একটা পিঠা, এটা খেতেও কিন্তু অনেক মজার আর হয়েছে লোভনীয়। বিশেষ করে যে পুরটা তুমি মজা করে বানাতে পারো। আর এখানে বানানো হবে পাকন সংসার, মানে এই পিঠাটা আমারও খুব পছন্দের একটা পিঠা। ছোটোবেলা থেকে আমি এই পিঠাটাকে অনেক পছন্দ করি। তো বাড়ি থেকে কিছু নারিকেল আনছিলাম, তার সাথে আমি দিয়ে দিলাম তিল, সাদা তিল ভাজা। এখানে মশলা দিয়ে দিলাম সাথে, দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে দিব চিনি দিয়ে, যাতে খেতে আরও বেশি মজার হয়। তো এগুলো আমি আস্তে আস্তে চুলায় একদম লো আছে, কিন্তু এটাকে কালার করতে হবে, না হয় পুড়ে গেলে ভালো লাগবে না। আর এখানে আমি পানি নিয়েছি আটাটাকে খোলার জন্য। তো এই যে চাউলের গুঁড়া দিয়ে আটা খুলে মাখিয়ে আমার শাশুড়ি আম্মাকে দিলাম যে আপনি পিঠাগুলো বানান, আমি এখান দিয়ে পাটিসাপটা বানাই। তো আমি পাটিসাপটা বানানো অবস্থায় কিন্তু সে পিঠাগুলো বানাইছে। তো বানানো শেষ আমারও, তারও বানানোর কিছুটা হয়েছে। তো এখানে আমি চুলায় লো আছে তেল বসিয়ে দিলাম, আর একটু লবণের চিমটি দিয়ে দিলাম। এজন্যই তেলের খরচটা কিন্তু কম হয়, এতে কিন্তু একটু তেলটা বাঁচে। তো এই তো আমি কিন্তু আস্তে আস্তে এগুলো বাছতেছি। আজকে ভাজতে ভাজতে অবস্থা খুবই টাইট হয়ে গেছে। তো যাই হোক, তারপরও কিন্তু ভালো লাগে যখন মেহমান আসে, তখন বানাইতে খুব ভালো লাগে তাদের জন্য। আর বিশেষ করে রান্নাবান্নার কাজটা আমার খুবই ভালো লাগে, যদি সব কিছু গুছানো থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। আর এইগুলো ছিল শেষের দিকে, কোনো নারকেলের পুরটা ছিল না বলে, তো এগুলো শেষের দিকে এমনি কাটিং করে বানানো হয়েছে নর্মালে। এগুলো খেতে বেশ ভালোই লাগছে, লবণ নুনতা নুনতা লাগছে, আর মনে হয়েছে যে মনেকা খাইতেছি। তো যাই হোক, সবগুলো কিন্তু আমি বেজে নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করবেন, আর সবাই সুন্দর মন্তব্যের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার পেজটাতে ফলো দিয়ে। আমারও পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে, আজকে বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার পিঠার দাওয়াত রইল, সবাই কিন্তু চলে আসবা, ঠিক আছে? সবাইকে এক পিস করে দেওয়া হবে। ওকে, বাই।